হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এসএসসি জিডির এবছর যেটা হচ্ছে সেটা হচ্ছে মেডিকেলটা আলাদা হবে। তো 2018-র এসএসসি জিডিতে তোমার পিইটি আলাদা হয়েছিল এবং মেডিকেলটা আলাদা হয়েছিল, যার জন্য আলাদা আলাদা কাট অফ ছিল। 2022-এও সেম, মেডিকেলটা আলাদা হয়েছিল এবং পিইটিটা আলাদা হয়েছিল এবং ফাইনাল কাট অফ মানে 3টে কাট অফ ছিল। 2024-এ যদিও 2টো কাট অফ ছিল, তোমার একটা পিইটির জন্য এবং একটা ফাইনাল মেরিট লিস্ট। তো এবছর 2024 সরি ওটা 2023ও বলা চলে। তো 2025-এ যেটা মানে যেটা আমাদের এখন চলছে প্রসেসিং, যেটা দৌড় চলছে, সেটায় দৌড় অলমোস্ট কমপ্লিট। 3 তারিখ অবধি তো ডেট ছিলই, কয়েকজনের একটু পিছিয়ে সেটা 15-16 তারিখ পর্যন্ত হয়ে রয়েছে। তো আমি একটা ভিডিও করেছিলাম যে কত লোক মানে কীরকম কি বাড়তে পারে এবং কার সেন্টারে ঠিক কীরকম কি পাস করছে সেটা একটু জানানোর জন্য অনেকে আমাকে কমেন্ট করেছে এবং কমেন্ট করে চলেছে। সেটার জন্য তো তোদের থ্যাংক ইউ। তো আমি প্রিভিয়াস ইয়ারটা অ্যানালাইসিস করেছি, তো এই ভিডিওটাই এবার তোরা এনজয় কর যে কীরকম কি মেডিকেলে বাড়তে পারে। তো চল আবার দেখা হচ্ছে একদম ভিডিও শেষে। কাট অফ প্রেডিক্ট করবো জেনারেল ডিস্ট্রিক্ট এবং ছেলেদের জন্য, ঠিক আছে? মেল ক্যান্ডিডেট জেনারেল ডিস্ট্রিক্ট ডিএমইতে কীরকম কী কাট অফ বাড়তে পারে। আমরা আগে প্রিভিয়াস ইয়ারের প্যাটার্ন ফলো করবো। 2018-তে কীরকম ছিল? 50 ছিল পিইটির কাট অফ এবং 53 গেছিলো ডিএমইর কাট অফ এবং 58 গেছিলো লোয়েস্ট কাট অফ, ঠিক আছে? তো 50 থেকে 53, 45 থেকে 48, 44 থেকে 47 এবং 47 থেকে 52, খুব বেশি বাড়েনি। বেড়েছে কত? +5 আমি বলতে পারি, +5 সব থেকে বেশি বেড়েছিল, +5, ঠিক আছে? 2018-র ক্ষেত্রে এটা গেল। এবার আমি যদি 2022-এ আসি, সেটা জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, সেখানে তোরা দেখতে পারবি 85 থেকে বেড়েছিল 92, 68 থেকে বেড়ে গেছিলো প্রায় 79, 64 থেকে 74, 90 থেকে 70 থেকে 90, যেটা আমি বারবার করে প্রত্যেকটা ভিডিওতে বলি যে এসটির ক্ষেত্রে কিন্তু কাট অফটা অনেকটা বেড়ে যায় এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 52 থেকে 72, ঠিক আছে? এখানে প্রায় 20 নম্বর বেড়েছিল, এখানে 20 নম্বর বেড়েছিল এবং এখানে তোর 10 নম্বর বেড়েছে। এখানে ওবিসিতে বেড়েছে তোর 11 নম্বর এবং ইউআরের ক্ষেত্রে খুব বেশি বাড়ার সম্ভাবনা থাকেও না, কেননা ওদের কাট অফটা অনেকটা বেশি যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে 7 নম্বর মাত্র বেড়েছিল। আগের বছরে জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছিলো পিইটিতে 95 এবং সব থেকে লোয়েস্ট কাট অফ যেটাই ছিল সেটা হচ্ছে 116.56। এবছর ভ্যাকান্সি বেশি, তো এবছরের কাট অফ গেছে জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ইউআর, ভালো করে শুনবি, ইউআরে গেছে 80। তো ভ্যাকান্সি মোটামুটি ভালোই রয়েছে এবছরের ক্ষেত্রে। তো আমার যতদূর ধারণা জেনারেলদের জন্য ডিএমইতে খুব বেশি হলে 85-এর মতো যেতে পারে, 85 থেকে 86, এর থেকে বেশি যাবে না। আর ফাইনাল কাট অফ ওই 86-এর থেকে আরেকটু ধর 2 নম্বর 3 নম্বর বেশিও হতে পারে, যেহেতু এবছর ডিএমই আছে। ডিএমইতেও কিন্তু আমার একটা কথা মনে রাখ যে ডিএমইতেও কিন্তু অনেকে ফেল করবে, কারো ক্যারি অ্যাঙ্গেল রয়েছে, কারো নকনি রয়েছে, কারো চোখে দেখতে পায় না, কারো কালার ব্লাইন্ডার রয়েছে, সেই রকম কিন্তু অনেক ছেলেপেলে রয়েছে, ঠিক আছে? তো এটা গেল ইউআরদের ক্ষেত্রে। ওবিসিদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে 71 গেছিলো এবছরে 71 গেছে। আমি একটু প্যাটার্নটা ফলো করি, 45 থেকে 48 গেছিলো এবং ফাইনাল মেরিট দেখ 48 থেকে খুব বেশি বাড়েনি, 55-তে গিয়ে ফাইনাল মেরিট ঠেকেছিল। 68 থেকে 79 গেছিলো এবং 79 থেকে আমার সব থেকে কম যেটা গেছিলো সেখান থেকে 9 নম্বর বেড়েছিল। আগের বছর 89 গেছিলো সব থেকে লোয়েস্ট কাট অফ পিইটি পিএমটির ক্ষেত্রে এবং সব থেকে বেশি যেটা হয়েছিল সেটা হচ্ছে 114। তো এবছর 71 হচ্ছে তোর লোয়েস্ট কাট অফ। তো 71 থেকে আমার যতদূর আমার নিজের সম্পূর্ণ ধারণা সেটা হচ্ছে 78 থেকে 80-র মধ্যে যেতে পারে ডিএমই ক্ষেত্রে, ঠিক আছে? এবার এর থেকে কমও হতে পারে, কিন্তু এই লেভেলে আমার যতদূর মনে হচ্ছে যেতে পারে, ঠিক আছে? জেনারেল ডিস্ট্রিক্ট। এবার হচ্ছে গিয়ে এসসিদের ক্ষেত্রে 44 ছিল, 44 থেকে 47 হয়েছে এবং ফাইনাল মেরিটে গেছিলো 47 থেকে, মাত্র লোয়েস্ট কাট অফ ছিল 54। মানে কত বেড়েছে তোর? 7 বেড়েছে, তাই তো? 2022-এ যেটা হয়েছিল সেটা হচ্ছে এসসির ক্ষেত্রে 64 থেকে 74 হয়েছিল, 10 বেড়েছিল এবং 74 থেকে তোর 8 বেড়ে 82, 81, মানে ওই 7-8 বেড়েছিল। আর তার আগের বছর মানে 2024-এ যেটা হলো, যেটা ডিএমই ছিল না, 82 থেকে কাট অফ বেড়ে গেছিলো কত? 108। এবং এসসির ক্ষেত্রে এই বছর কত হতে পারে? ডিএমইর ক্ষেত্রে 67 থেকে খুব বেশি হলে, ভ্যাকান্সি কিন্তু এবছর অনেকটাই বেশি, তো 67 থেকে আমার যতদূর মনে হচ্ছে 73 থেকে 74 মতো বাড়বে, মানে 5 থেকে 7 নম্বর হয়তো বাড়তে পারে।
ঠিক আছে। এসসির ক্ষেত্রে প্রেডিক্ট করা অনেকটাই চাপ। এসসির ক্ষেত্রে দেখ, এসটির ক্ষেত্রে 47 থেকে 52 গেছিলো গত বছর, ঠিক আছে, 2018-তে, এবং তার পরের বছরই দেখ সব থেকে বেশি গেছে, 20 নাম্বার বেড়েছে। এবং তার আগের বছর মানে 2024-এ যেটা গেছিলো 85 থেকে লোয়েস্ট কাট আপ ছিল তোর 109। তো সেক্ষেত্রে এসটির ক্ষেত্রে আমার যতদূর মনে হচ্ছে এটা 72 থেকে খুব যদি কমও বাড়ে সেক্ষেত্রে তোর বাড়তে পারে হচ্ছে 86 এসটির ক্ষেত্রে। অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এই ডিএমই কাট অফ বেরোবে। ডিএমির কাট অফের পরে ফাইনাল কাট অফে হয়তো +2 বা +3 এর থেকে বেশি আর যায় না কখনো, ঠিক আছে। ইডাব্লিউএস যেটা রয়েছে, ইডাব্লিউএস 2018-তে ছিল না, 2022-এ নতুন ইন্ট্রোডিউসড হয়েছিল ইডাব্লিউএসের, সেক্ষেত্রে 52 থেকে 72 গেছিলো, প্রায় 20 নাম্বার বেশি। ইডাব্লিউএস গত বছরও গেছিলো 69 থেকে, ভালোই গেছে, কম্পিটিশন কিন্তু বেড়েছে 2024-এ 69 থেকে 103 গেছে। তো সেক্ষেত্রে এবার 46 থেকে ভ্যাকান্সি কিন্তু মোটামুটি আছে, সেক্ষেত্রে যেতে পারে আমার যতদূর মনে হচ্ছে 60-র কাছাকাছি যেতে পারে, ঠিক আছে। আমার 14 নম্বর মতো আমি বাড়িয়ে ধরছি। আর ইএসএমের ক্ষেত্রে গত বছর 39 গেছিলো, 39 থেকে দেখ 39.599 গেছে। আর 2022-এ দেখ কী গেছে, যা ছিল পিইটি কাট আপ, পিএমটি কাট আপ, ডিএমইর কাট আপও সেম গেছিলো। তার আগের বছর মানে জাস্ট গত বছর 35 থেকে হলো 41, এবং এবছর 35 থেকে আমার যতদূর ধারণা ওখানে 38 মতো বাড়তে পারে। এটা গেল তোর জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ডিএমইর কাট অফ, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার কর। তো ভিডিওটা তোরা দেখে নিয়েছিস এবং ভিডিও থেকে কিছু জিনিস শিখতেও পেরেছিস। যদি এই ভিডিওটা তোদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবি, এবং চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবি। এবং আমার মনে হয় না খুব টেনশন নেওয়ার দরকার রয়েছে, খুব একটা কিন্তু বাড়ে না মেডিকেলের জন্য। মেডিকেল থেকে ফাইনাল কাট আপ কীরকম যেতে পারে সেটাও আমি দিয়েছি, যেটা তোরা দেখেওছিস, যেটা আমি আপলোড করেও দিয়েছিলাম। তো অল দ্য বেস্ট সবাইকে আমার পক্ষ থেকে, খুব ভালো হোক, তাড়াতাড়ি সাকসেস হয়ে যা। আর সাকসেস হয়ে গেলে অবশ্যই মানে তোদের তরফ থেকে আমাকে বিরিয়ানি। অল দ্য বেস্ট, ভালো থাকিস।